আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, গতকালকে আমার এই যে আশিক সাহেব, উনি আমার একটা ছোটখাটো খামারি। উনি আমার কাছে এর আগে পাখি নিয়ে এসে, এর আগে পাখিগুলো দেখে গেছিলাম, নতুন খামারি। তো তারপরে আমার কাছে সামনে যে এটা দেখতেছেন, এটা ইনকিউবেটর, মিনি ইনকিউবেটর। উনি বেশ কিছুদিন আগে আমাকে তৈরি করার অর্ডার দিয়েছিল। গতকালকে উনি নিয়ে আসছিল, যখন দিয়েছিলাম তখন একটু প্রবলেম দেখেছিলাম, কিন্তু তখন রাত ছিল, সে সময় ঠিক করে দেওয়ার মতো সময় ছিল না। তো আমি তাকে দিয়ে দিয়েছিলাম। নিয়ে আসার পরে যাক সমস্যা ছিল, আজকে আমি এসে বিশেষ করে যে সার্কিটটার প্রবলেম ছিল, আমি কালকে ওরা নিয়ে আসছে, আজকে এসে আমি তার বাড়িতে এসে ঠিক করে দিলাম। আলহামদুলিল্লাহ, এখন সম্পূর্ণ ইনকিউবেটরটি ওকে এবং ঠিক হয়ে গেছে। এখন এখানে ডিম বসাবে আমার আশিক সাহেব। তো এই যে ডিমগুলো সাজানো রাখছে, এই যে এখানে ডিমগুলো সাজানো আছে, এই যে ডিম আছে, এখানে ডিম আছে। এই ডিমগুলো বেশ অনেক আগ থেকে উনি গোছায় রাখছে। তো মেশিনটা আজকে দেবো কালকে দেবো, কিন্তু আসলে আমি ব্যস্ততার কারণে আমার খামার নিয়ে বিভিন্ন কাস্টমার নিয়ে তাদের সাথে যোগাযোগ, এর জন্য আমার এই মেশিনটা তৈরি করতে বেশ অনেক দিন সময় লেগে গেছে। মানে সময় লেগেছে এরকম না, একে হাতই দিতে পারি না, এরকম সুযোগ করে উঠতে পারি নাই। তারপরেও গত কালকে দিয়েছি, তারপরেও সমস্যা। তো যাই হোক, উনি একটা অত্যন্ত ভালো একজন মনের মানুষ। তাছাড়া আসলে মেশিনটা আমাকে যতদিন আগে তৈরি করতে দিয়েছিল, তো অন্য কেউ হলে হয়তো বা তার মন মানসিকতা অন্যরকম হয়ে যেত। তো যাই হোক, তারপরে সবচেয়ে বড় কথা, তাকে আমি দিতে পারলাম। তারপর দিতে পারার পরে একটু সমস্যা ছিল, আজকে তার বাড়িতে এসে আমি ঠিক করে দিলাম। আলহামদুলিল্লাহ, এখন সমস্ত ওকে, কোনো সমস্যা নেই। এখন মনে করব এখান থেকে যখন বাচ্চা উনি সুস্থভাবে বের করতে পারবে, আমি আরো খুশি হবো, আমি একজন খামারি হয়ে। যদিও আমি এটা তার কাছে বিক্রয় করলাম, দিলাম, তারপরে দায়িত্ব এখানে শেষ হয়ে যায় না। তাকে বোঝাই দিয়ে গেলাম কোনটা কি করতে হবে। এই মিনি ইনকিউবেটর অত্যন্ত সতর্কতার সাথে চালাতে হয়। অটো যেগুলো মিনি ইনকিউবেটর, সেগুলো একা একা সব করে নেয়, যতটুকু যা দরকার সব একা করে নেয়। বা যদি তার ভিতরে তাপমাত্রাটা বেড়ে যায়, বের করে দেয়। মানে যা যা দরকার অটোগুলা তাই করে একা। আর এগুলা নিজে অটো হতে হয়, নিজে কি ওগুলা পরিচালনা করতে হয়। ইনার কাজ শুধু তাপ দেওয়া, আর একটা ফ্যান আছে, তাপগুলো ঘোরানো, আর কোনো দায়িত্ব নাই। নিজেকে সবকিছু কন্ট্রোল করতে হবে। তাপ ওভার হয়ে গেলে কিভাবে বের করে দিতে হবে সে ব্যবস্থা নিতে হবে, আর্দ্রতা বাড়ানো কমানো নিজেকে ব্যবস্থা করতে হবে। এই ত্রুটিটা যদি কোনো খামারি থেকে থাকে, এখান থেকে বাচ্চা তেমন ভালো বের হবে না। যার জন্য নিজের যত্ন পরিশ্রম দিয়ে যদি এটা চালানো যায়, বাচ্চা বের হওয়া সম্ভব। আশা করব আশিক সাহেব এখান থেকে উনি বাচ্চা বের করে সুস্থভাবে বের করবে। যদি কোনো সমস্যা, আমি আবার আসবো। তো এখান থেকে আপনাদের জন্য আমি আমার আশিক সাহেবকে কিছু কথা বলার জন্য বলবো, যে উনি এতদিন পাওয়ার পরে তার মনটা কেমন হলো, তার কিছু পাখিও আছে, সেই বিষয়ে উনি আপনাদের মাঝে একটু কথা বলবেন। তুমি একটু কথা বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। আসসালামু আলাইকুম। বসো। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আজকে অনেকদিন তার পর 5 মিনিট হোক। ইনকিউবেটরটা পাইলাম। ভাইকে অনেকদিন আগে বানাতে ছিলাম, ভাই একটু ব্যস্ততার কারণে দিতে পারে নাই। আজকে অনেকদিন পাঁচ পরে মিনিট হোক, হ্যাঁ। আজকে অনেকদিন পরে মেশিনটা দিল। যাই হোক, বসো, একটু বসো। আলহামদুলিল্লাহ। আজকে এই যে আমি প্রথম বিসমিল্লাহ দিয়ে ডিম বসানো শুরু করলাম। বিসমিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ, যদি ভালো মানে বাচ্চা বের করতে পারি তাহলে তো অনেক ভালো হবে, অনেক খুশি মনে হবে। তো দেখি এখন আল্লাহ আবার কি করে, আল্লাহ ভরসা। কথা বলো, তুমি কথা বলো। এই যে আগে যে ডিম, কিছু ডিম দিয়ে দিলাম, আরো ডিম আরো আছে, দেবো, আরো আরো ডিম অনেক আছে, ডিম অনেক আছে। ডিম আছে। মোট তো যাক, 700 ডিম শুরু করো। রাখছি। দেখি কত দূর আটে, তো যত যাই হোক, দূর আটে তত দূর দিয়ে দেবো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আসলে আমিও খুশি তখনই হব যখন উনি এই কোয়েল পাখি থেকে, এই মেশিন থেকে ভালো বাচ্চা বের রক্ত করবে। বাড়াইলে কি করি? কোয়েল পাখি থেকে উনি ভালো বেনিফিট পাবে, আমারও ভালো লাগবে খামার হিসাবে, এবং সেও সামনের দিকে আগানোর চেষ্টা করবে। এখন মেশিনটা নিল, অনেক কষ্ট করে নিল। এখন এই মেশিন দেখে যদি উনি বাচ্চাটা না বের হয়, তাহলে উনি অনেক ক্ষতিগ্রস্ত হবে, সেই সাথে আমারও খারাপ লাগবে। এই জন্য তার জন্য একটু দোয়া করেন, যাতে এই ছোট খামার থেকে সামনের দিকে একটু বড় সরে আগাতে পারে। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।